ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে উত্তর দিনাজপুর কোর্ট এক্সাম 2024-এর যে এক্সামগুলো পেন্ডিং আছে বা যে কোনো ডিস্ট্রিক্ট কোর্টের যে সমস্ত এক্সাম আপকামিং তাদের জন্য আমি একটা ম্যাথ এবং জিআইয়ের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, প্র্যাকটিস সেট নাম্বার 7। অলরেডি আমি কতগুলো প্র্যাকটিস সেট তোমাদেরকে করিয়েছি, সেখানে হয়তো ম্যাক্সিমাম ম্যাথস ছিল, এখানেও ম্যাক্সিমাম ম্যাথস আছে, জিআইয়ের কোশ্চেন কিছু আছে। টোটাল 25 কোশ্চেন আমি নিয়ে এসেছি, যেখানে হচ্ছে গিয়ে তোমার 3:2:1 মানে হচ্ছে গিয়ে তোমার হয়তো 8টা মতো কোশ্চেন জিআই আছে আর বাকিটা হচ্ছে ম্যাথসে আছে। সেই জন্য যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, শুধু ডিস্ট্রিক্ট কোর্ট বলবো না, যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই টাইপের ম্যাথসের জিআইয়ের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেটস। তার আগে বলবো, চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা দেখে শেষ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, এইটা মিস করো না, ঠিক আছে? যদি তোমার ভালো লাগে লাইক করো, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করো, কিন্তু একটা লাইক বা ডিসলাইক করো, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি ভালো লেগে থাকে। ওকে, চলো লেটস। আর বেশি কথা বলবো না, তার আগে একটা কথা বলবো, তোমরা নিজে সলভ করার চেষ্টা করো। কিভাবে করবে? আমি যখনই কোশ্চেনে প্রথম স্লাইডটা শো করছি, কোশ্চেনটা নিজেরা পজ করে আগে সলভ করো, ঠিক আছে? তারপর আমার সঙ্গে অ্যান্সার মেলাও, দেখবে হয়তো ভিডিওটা কমপ্লিট করতে টাইম লাগবে, বাট এতে তোমাদের অনেক মানে প্র্যাকটিস হবে, ঠিক আছে? দেখো, নিজের হাতে না করলে কিন্তু কোনো কিছুই হবে না। পরীক্ষা হলে আমিও থাকবো না, কেউ থাকবে না, তোমাকে নিজেই সলভ করতে হবে। সেই জন্য নিজে হাতে চেষ্টা করো, ঠিক আছে? যতটুকু তোমার নলেজ আছে সেইটুকু নলেজ দিয়েই তুমি চেষ্টা করো, তারপরে এবার আমার সলিউশনটা দেখো, ঠিক আছে? তাহলে দেখবে ডিফারেন্সটা কোথায়। হ্যাঁ, তখনই আমি ধরো অন্য প্রসেসে করালাম, তখন বুঝবে না এই প্রসেসে করলে একটু কম সময় লাগবে বা ইত্যাদি ইত্যাদি। সেই জন্য বলবো অবশ্যই নিজে আগে সলভ করো, ঠিক আছে? দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে বলেছে, ইফ ইউ ট্রাভেলড অ্যান ইকুয়াল ডিস্টেন্স উইথ দ্য স্পিড অফ 40 কিলোমিটার, 45 কিলোমিটার অ্যান্ড 60 কিলোমিটার, হুইচ উইল বি ইউর এভারেজ স্পিড ডিউরিং দ্য হোল জার্নি, কারেক্ট আপ টু 2 ডেসিমাল প্লেসেস। ঠিক আছে, দেখো এখানে কিচ্ছু নেই, অঙ্কটা দেখতে অনেক বড় হবে। যদি আমরা বেসিক ওয়েতে যাই তাহলে কিন্তু অনেকটা বড় হবে। দেখো, বেসিক ওয়েতে যদি আমরা করি তাহলে কি হবে, এভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে গিয়ে, এভারেজ স্পিড ফর্মুলা হচ্ছে গিয়ে তোমার টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে টোটাল টাইম। ওকে, তাহলে তোমার টোটাল ডিস্টেন্স সবগুলো দেখো ইকুয়াল ডিস্টেন্স বলেছে, তাহলে প্রতিটা ডিস্টেন্সকে তোমাকে ডি ধরে নিতে হবে। তাহলে 3টে ডিস্টেন্স কভার করেছে, তাহলে টোটাল ডিস্টেন্স হবে 3D বাই, এবার টোটাল টাইম, প্রথম ডি যেতে দেখো 40 কিলোমিটার পার আওয়ার বেগে, টাইম কত লাগবে না ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে স্পিড, মানে D/40। সেকেন্ডটা হচ্ছে গিয়ে তোমার D/45, থার্ডটা হচ্ছে গিয়ে তোমার D/60। ওকে, এইটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই অ্যান্সার। এই কথাটা যতটুকু বলতে যতটুকু সময় লাগলো, কিন্তু করতে অনেক সময় লাগবে। কিন্তু পরীক্ষা হলে আমরা এই প্রসেসে যাব না, এই বেসিক ওয়েতে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে। কিভাবে করবে সেইটা বলি, দেখো সেই লজিক ইউজ করলে জাস্ট 5 সেকেন্ডের মধ্যে এই কোশ্চেনটা সলভ হয়ে যাবে। কি করে? দেখো, সবসময় এভারেজের কনসেপ্টটা হচ্ছে গিয়ে, এটা দেখো 3টে নাম্বার আছে, হ্যাঁ, 40, একটা হচ্ছে গিয়ে 45 আর একটা হচ্ছে গিয়ে 60, এই 3টে স্পিডের এভারেজ স্পিড বলেছে। যখনই এভারেজ স্পিড বলবে দেখবে স্মলেস্ট আর হচ্ছে হাইয়েস্ট, তাদের মাঝখানের কোনো একটা ভ্যালু হবে অ্যান্সার এভারেজ। তাহলে এখানে অপশানগুলো একটু খেয়াল করো, হ্যাঁ, দিস একমাত্র অপশান ডিটা দেখো 46 পয়েন্ট সামথিং, মানে হচ্ছে এইটাই হচ্ছে 40 আর 60-এর মধ্যে, বাকিগুলো সব এই রেঞ্জের বাইরে। তাহলে এটাই হবে অ্যান্সার, ব্যাস, আর ভাবার দরকার নেই। ঠিক আছে, সবসময় এভারেজ মানে মনে রাখবে সব থেকে বড়টা সব থেকে ছোটোটা, তাদের মাঝখানের একটা ভ্যালু হবে এভারেজ। তাহলে এখানে একমাত্র অপশান ডিটাই হচ্ছে, ঠিক আছে? এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। Mohan gets 12% increase in his sale amount in the first year and 15% increase in the second year. With what his present sale is this? বলেছে হোয়াট ওয়াজ হিজ সেল 2 years ago। এই যে কথাটা দেখো, 2 years ago, যখনই তোমরা মানে পেছবে, মানে ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ডে যখনই যাবে তখন মনে রাখবে 100টা উপরে, ঠিক আছে? ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে 100টা উপরে, আর ফরওয়ার্ড মানে আফটার যদি বলে তখন 100টা নিচে। জাস্ট এইটুকু মনে রাখো, আর কিচ্ছু দরকার নেই। তাহলে আমার প্রেজেন্ট বলেছে এইটা, দেখো তাহলে আমাদের অ্যান্সার কী হবে,
28,800 এইটা ইন্টু, দেখো 2 বছর আগে বলেছে, আমি কি বলেছি ব্যাকওয়ার্ড মানে 100টা উপরে, তাহলে 100 উপরে গেল, নিচে হচ্ছে কি 12% ইনক্রিজ, নিচে হবে 112, যদি ডিক্রিজ বলতো তাহলে 100 মাইনাস 12 করে দিতাম, যা হতে সেটা আনসার বসাতাম, ইন্টু আর একটা বলছে 15% ইনক্রিজ, তাহলে সেখানেও 100 বাই হচ্ছে গিয়ে 115, ব্যাস এটাকে সিম্পলিফাই করলে যা হবে অ্যান্সার। বাট এই কথাটাও বলে দিতে যতক্ষণ সময় লাগলো, কিন্তু এই কাটাকাটি করতে অনেক সময় চলে যাবে, সেই জন্য আমরা কি ইউজ করব না হচ্ছে কি ডিজিটাল সাম। যারা আমার রেগুলার ক্লাস করো তারা জানো ডিজিটাল সাম মেথড কি, বা যারা জানো না তারা দেখে নাও, ঠিক আছে। ডিজিটাল সাম, যেখানে হচ্ছে গিয়ে ডিজিটাল সামের ক্ষেত্রে যদি যোগ করে 9 আসে, 9 মানে হচ্ছে গিয়ে 0, ঠিক আছে। আচ্ছা দেখো ইকুয়াল টু কত হবে, আচ্ছা আমি উপরেরগুলো ক্যালকুলেশন করছি প্রথমে। ডিজিটাল সাম দেখো এখানে 100 ডিজিটাল সাম মানে কি ডিজিটগুলো সাম, ঠিক আছে, যেখানে 9 মানে 0, এখানে দেখো 100 মানে এটা হচ্ছে গিয়ে তোমার 1, এই 100 মানেও 1, আর এইটা কত হচ্ছে দেখো তোমার 8 2 10 1 11 8 1 9 19, 19 মানে হচ্ছে গিয়ে 1 আর 9, 9 মানে 0 মানে 1, এইটাও তোমার 1, আর নিচে কত হচ্ছে দেখো তোমার 2 1 3 1 4, এটা হচ্ছে গিয়ে তোমার 4, আর এখানে হচ্ছে গিয়ে তোমার এটা 5 6 7, এটা হচ্ছে কি 7, তাহলে 7 4 28, 28 মানে 8 আর 2 10, 10 মানে 1, তাহলে আলটিমেটলি দেখো উপরের ডিজিটাল সাম 1 পেলাম, নিচেরগুলো ডিজিটাল সাম 1 পেলাম, তাহলে আলটিমেটলি যেটা অ্যান্সার হবে তার ডিজিটাল সাম হবে 1। ওকে, তাহলে আমরা অপশান টেস্ট করব, যেই অপশানের ডিজিটাল সাম 1 হচ্ছে সেটাই হবে আমাদের অ্যান্সার। প্রথমটা দেখি 5 2 7 1 8, 8 মানে এটা ডিজিটাল সাম 8 হচ্ছে, তাহলে এইটা অ্যান্সার হতে পারে না। তারপরে 5 1 6, এটা 6 হচ্ছে, এইটাও অ্যান্সার হতে পারে না। এখানে হচ্ছে কি 5 1 6 7 6 13 3 1 4, এটাও ডিজিটাল সাম 4 হচ্ছে, এটা অ্যান্সার হতে পারে না। দেখ একমাত্র হচ্ছে অপশান ডি, এটাই হবে গিয়ে দেখো ডিজিটাল সাম 1 হচ্ছে, এটাই হবে তোমার অ্যান্সার। ওকে, না হলে তোমাকে বসে বসে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করতে কত সময় যাবে বুঝতেই পারছো। এই ডিজিটাল সাম মেথড, এখানে একটা কথা বলে থাকি, রেস্ট্রিকশান আছে। রেস্ট্রিকশান কি না, হরে মানে ডিনোমিনেটর বা হরে যদি তোমার এই যে 3 6 9 এইগুলো যদি চলে আসে, তাহলে কিন্তু সেখানে ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে। এবার মনে রাখবে এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন, ঠিক আছে, সেই জন্য এই সব জিনিসগুলো ইউজ করেই অপশান তোমার দেওয়া থাকে, সো ডোন্ট ওয়ারি, ঠিক আছে। দেখো আর যখন এই 3 6 9 চলে আসবে তখন কি করবো স্যার, তখন তোমাকে বেশি করতে যেতে হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 3, বলেছে দ্য পজিশন অফ হাউ মেনি লেটার্স উইল চেঞ্জ ইফ ইচ অফ দ্য লেটার্স ইন দ্য ওয়ার্ড ট্রাভেল মেকিং ইজ অ্যারেঞ্জড ফ্রম লেফট টু রাইট ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, ঠিক আছে। আচ্ছা দেখো এই ট্রাভেল মেকিং এই মানে লেটারগুলোকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে, সাজালে যেটা হচ্ছে গিয়ে প্লেস চেঞ্জ করবে না, মানে কতগুলো লেটার প্লেস চেঞ্জ করবে সেটাই হবে গিয়ে তোমার অ্যান্সার। ওকে, তাহলে কতগুলো লেটার আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা আছে, টোটাল আমার 13 লেটার আছে। আচ্ছা আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডার সাজাই, প্রথমে দেখো তোমার এর মধ্যে এ আছে, তাহলে এ আসবে এখানে, তারপরে বি আসবে, সি আছে কোথাও না, সি নেই, ডি আছে, ডি নেই, ই আছে, হ্যাঁ ই আছে, ই, তারপরে হচ্ছে গিয়ে তোমার এফ নেই, জি, হ্যাঁ জি আছে, এইচ, এইচ নেই, আই, হ্যাঁ আই আছে, জে, জে নেই, কে আছে, কে, এল আছে, এম, দেখো এম এর এম, এই এম এম দেখো একই পজিশনে পড়ে গেল, তাহলে এটা চেঞ্জ হচ্ছে না, একটা চেঞ্জ হচ্ছে না, এম, তারপরে আছে এন, এম এন, ও, ও আসবে, তারপরে পি কিউ নেই, আর আছে, হ্যাঁ আর আছে, তারপরে আছে গিয়ে তোমার, আচ্ছা কিছু ছেড়ে টেড়ে গেলাম না তো, হ্যাঁ আর, তারপরে টি, তারপরে ইউ, ব্যাস। ওকে, তাহলে আমরা দেখলাম কি একটা মাত্র লেটার সেম পজিশন, মানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজালেও সেম পজিশনে থাকছে, বাকিগুলো তাহলে সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কি বলেছিল, বলছে দ্য পজিশন অফ হাউ মেনি লেটার্স উইল চেঞ্জ, তাহলে 12টা লেটারের পজিশন চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, টোটাল 13টা ছিল, একটা ঠিক আছে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4, বলে যে টু প্যারালাল কর্ডস on the same side of the center of the circle are 12 centimeter and 20 centimeter
long and the radius of the circle is 5√3 centimeter. What is the distance between the chord? দেখো আমার মনে হয় কোশ্চেনটা একটু ভুল আছে, ঠিক আছে? এইখানে তোমার এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কি বলেছে দেখো, বলেছে টু প্যারালাল কর্ডস অন দ্য সেম সাইড অফ দ্য সেন্টার অফ দ্য সার্কেল আর 12 সেন্টিমিটার অ্যান্ড 20 সেন্টিমিটার লং অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ 5√13 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য কর্ডস? তাহলে আমরা একটু ছবিটা আঁকি প্রথমে, ঠিক আছে? আমরা যদি এই ধরো একটা সার্কেল হয়, এই সার্কেল ধরো সেন্টার আমার এইখানটায়, একই দিকে দুটো আছে, দুটো প্যারালাল কর্ডস বলেছে, একটা একটু ছোট হবে আর একটা একটু বড় হবে, ঠিক আছে? এবার সেইখান থেকে আমরা পারপেন্ডিকুলার ড্র করছি একটা সেন্টার পর্যন্ত, ঠিক আছে? এই যদি হয় তাহলে আমরা ছোটটা হচ্ছে 12 ধরেছি, 12 মানে এইটুকু হচ্ছে গিয়ে তোমার এদিকে 6 আর এইটা হচ্ছে গিয়ে 6, আর এই যেটা 20 সেটা হচ্ছে গিয়ে এটা 10, এটা হচ্ছে গিয়ে 10, ওকে? আর দুটোর ক্ষেত্রে দেখো রেডিয়াস যদি আমরা এরকম করে যোগ করি, এইটা একটা যোগ করলাম আর এইটা একটা যোগ করলাম, ঠিক আছে? সেই দুটোই হচ্ছে গিয়ে ধরো নাম দিয়ে দিই, এটা ও ধরো, এটা হচ্ছে গিয়ে এ আর এটাকে বি দিয়ে দিলাম, ঠিক আছে? আর এটাকে ধরো সি আর এটাকে হচ্ছে গিয়ে ডি নাম দিয়ে দিলাম, ওকে? দেখো এইখানে আমরা প্রথম ও এ সি এই ট্রায়াঙ্গেলটা থেকে কি পাচ্ছি দেখো, ও এ সি থেকে দেখো আমরা ও এটা জানি কত 5√13, ঠিক আছে? এখানে দেখো ও এ ইকুয়াল টু হচ্ছে ও বি, এই দুটো হচ্ছে রেডিয়াস যেটা হচ্ছে গিয়ে 5√13, ওকে? তাহলে আমাদের দরকার হচ্ছে গিয়ে সিডি, ও সিটা বের করব, সেখান থেকে ও ডি এইটা বাদ দিয়ে দেবো, যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তাহলে দেখো এই ও এ সি থেকে আমরা কি পাবো, দেখো ও এ সির ক্ষেত্রে তোমার ও এ স্কোয়ার ইকুয়াল টু কী হবে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে ও সি স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে সি এ স্কোয়ার, ওকে? তাহলে ও এ হচ্ছে গিয়ে তোমার 5√13 তার স্কোয়ার, ঠিক আছে? তাহলে 5√13 তার স্কোয়ার ইকুয়াল টু ও সিটা আমরা বের করব, ও সি স্কোয়ার, আর সি এটা হচ্ছে গিয়ে দেখো 6 আছে, 6 স্কোয়ার, ওকে? তাহলে এইখান থেকে দেখো আমরা ও সিটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে ও সি ইকুয়াল টু কত হবে দেখো, তোমার এই 5√13 কত হবে, 5 5 25 ইন্টু 13, 25 ইন্টু হচ্ছে গিয়ে 13, 13 5 65, 5 13 2 26 আর হচ্ছে গিয়ে 6 6 6 12 32, মানে 325। তাহলে 325 মাইনাস হচ্ছে গিয়ে 36 করলে কত হচ্ছে দেখো তোমার 36 মানে হচ্ছে গিয়ে 15 থেকে 6 9, মানে হচ্ছে গিয়ে 289 কার স্কোয়ার, এটার হচ্ছে গিয়ে স্কোয়ার রুট হবে, তাহলে 289 হচ্ছে গিয়ে 17 স্কোয়ার, তাহলে এইটা আমরা 17 পেয়ে গেলাম। তাহলে ওসির ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 17 মাইনাস, এবারে ও ডি বের করব। সিমিলারলি ট্রায়াঙ্গেল তোমার ও ডিবি এইখান থেকে আমরা সিমিলারলি একবারে করছি তোমার ওডি ইকুয়াল টু কত হবে দেখো, সেও তোমার এই যে ওবি স্কোয়ার মাইনাস ডিবি স্কোয়ার, ওবি হচ্ছে গিয়ে তোমার 5√13 মানে হচ্ছে কি 325 মাইনাস ডিবি হচ্ছে কি 10 স্কোয়ার মানে হচ্ছে কি 100, মানে হচ্ছে কি তোমার 225 মানে কি 15 স্কোয়ার রুট মানে হচ্ছে কি তোমার 15, তাহলে ওডিটা আমরা 15 পেয়ে গেলাম। তাহলে 17 মাইনাস 15 হচ্ছে গিয়ে 2, ঠিক আছে? এখানে কিন্তু এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে খুব একটা শর্টকাট নিয়ম নেই, যত তুমি ক্যালকুলেশান নিজে 3 ভাগ মাথায় 1 ভাগ খাতায় সেই লজিকে করতে পারবে তত কম সময় লাগবে, ঠিক আছে? এখানে বিশেষ কিছু শর্টকাট রুলস নেই, ঠিক আছে? তাহলে এখানে আমাদের চেয়েছিল কি, হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য কর্ডস। তাহলে এই যে ডিস্টেন্স বিটুইন দ্য কর্ডস হচ্ছে গিয়ে এইটুকু, ঠিক আছে? এইটুকু, এই যে সিডিটা হচ্ছে গিয়ে তোমার এই যে সিডি ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 2 সেন্টিমিটার, মানে অপশান সি অ্যান্সার, ওকে? এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে দেখো, বলেছে হোয়াট উইল বি দ্য লিস্ট ভ্যালু অফ এক্স সো দ্যাট দ্য 5 ডিজিট নাম্বার এত বিকাম দ্য ডিভিজিবল বাই 9, ঠিক আছে? যেহেতু ডিভিজিবল বাই 9 মানে হচ্ছে ডিজিটাল সাম 0 হতে হবে, বা হচ্ছে গিয়ে
ডিজিটগুলোর সাম যা হবে সেটা হচ্ছে গিয়ে তোমার 9 দ্বারা ডিভিজিবল হবে, সোজা কথা। হয় ডিজিটাল সাম 0 হবে, না হলে যে কোনো একটা প্রসেসে তুমি অ্যাপ্লাই করতে পারো। এখানে সবগুলো ডিজিটগুলো যোগ করো, কত হচ্ছে 6, আচ্ছা 5 2 7, 7 7 14 আর 6 কত 20, 20 প্লাস এক্স মানে 20 প্লাস হচ্ছে গিয়ে এক্স। ওকে, তাহলে দেখো 20-র সঙ্গে কত যোগ করলে সেইটা হচ্ছে গিয়ে 9 দ্বারা ডিভিজিবল হবে। 20-র সঙ্গে দেখো যদি 7 যোগ করি, এক্সের ভ্যালু আমি যদি 7 বসাই তাহলে হবে কত 27, সেটা হচ্ছে গিয়ে 9 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে কি 7, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, আর যদি ডিজিটাল সাম ইউজ করতাম তাহলে দেখো এইটা ডিজিটাল সাম হচ্ছে গিয়ে 2-2-র সঙ্গে কত যোগ করলে সেইটা ডিজিটাল সাম হচ্ছে কি 0 হবে, মানে 9 হবে, মানে এখানে 7 বসাতে হবে, 7 2 9 মানে 0। ঠিক আছে, যে কোনো একটা প্রসেস। এরপরে আছে কোশ্চেন নাম্বার 6, কি বলেছে? বলেছে 3 অফ দ্য ফলোয়িং 4 আর অ্যালাইক, মানে অড ম্যান আউট, কোনটা আলাদা সেটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে ম্যাক্সিমাম তোমাকে 3টে টেস্ট করতে হবে। ঠিক আছে, দেখো প্রথমটা যদি আমরা টেস্ট করি, পজিশন ভ্যালুগুলো দেখো, যে হচ্ছে গিয়ে 10, এম হচ্ছে গিয়ে 13, তারপরে পি হচ্ছে 16। দেখো 10, তারপরে হচ্ছে গিয়ে 13, তারপরে হচ্ছে গিয়ে 16, দেখো 3 3 করে বেড়েছে। এখানে হচ্ছে কি 19, 9 3 12, 22, তারপরে হচ্ছে কি জেড মানে হচ্ছে কি কত 26। দেখো এখানে 3 বেড়েছে কিন্তু এখানে 4 বেড়েছে। আচ্ছা, আর এইটা দেখি তোমার হচ্ছে কি এটা 2, তারপরে 3 5, 3 8 হওয়ার কথা, কিন্তু এখানে দেখো তোমার আই আছে মানে 9, 5 4 9। তাহলে দেখো এই যে আমরা 3টে টেস্ট করলাম, এখানে দেখো এটা 3, এটা 3, মানে 3 3 করে বাড়ছে, কিন্তু এইটায় 3 আর এটাই 4, এটাইও 3, এটাইও 4। দেখো 3টের মধ্যে তুমি দেখতে পাচ্ছ 2টো সেম, একটা আলাদা, তাহলে ওই 4টা যেটা দেওয়া আছে সেটাও ওই রকম 3 আর 4 কম্বিনেশনেই হবে, সেটা চেক করার দরকার নেই, সময় নষ্ট করবে না। তাহলে এখানে অপশান এ হবে অ্যান্সার, মানে 3টের মধ্যে 2টো যদি সেম হয়, একটা আলাদা হয়, ওই একটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 7, বলে যে শপকিপার মার্কস আপ দ্য প্রাইস অফ দ্য অয়েল বাই 40% অ্যান্ড ইউজেস এ ফল্টি মেশিন হুইচ মিনস 15% লেস। ইফ দ্য শপকিপার গিভস এ ডিসকাউন্ট অফ 32%, দ্য প্রফিট অবলিক লস। দেখো অনেক কিছু বলা আছে, প্রথমে সে মানে অয়েলের প্রাইস 40% মার্ক আপ করেছে, তারপরে আবার ওজনে 15% কম দিয়েছে, আবার সে 32% আবার কি বলেছে ডিসকাউন্ট দিয়েছে। তাহলে এত কিছু করে তার প্রফিট বা লস কত হবে সেটা তোমাকে বের করতে হবে। জাস্ট কিচ্ছু নেই, এখানে হচ্ছে কি রেশিও মেথড অ্যাপ্লাই করব। ঠিক আছে, রেশিও মেথড। দেখো শপকিপার প্রথমের দিকে থাকবে, বাঁ দিকে থাকবে শপকিপারের এন্ডে কত থাকছে, আর হচ্ছে গিয়ে কাস্টমারকে কত দিচ্ছে। দেখো যখনই 40% সে ইনক্রিজ করছে, ঠিক আছে, তাহলে তোমার 40% দেখো শপকিপার মার্কস আপ দ্য প্রাইস অফ দ্য অয়েল 40%। ঠিক আছে, তাহলে শপকিপারের যদি 100 হয় তাহলে কাস্টমার পাচ্ছে কত 140-এ, 40% যেহেতু ইনক্রিজ করেছে। এবার ফল্টি মেশিনের ক্ষেত্রে দেখো বলেছে হুইচ মেজার্স 15% লেস। ঠিক আছে, তাহলে শপকিপারের যদি সাপোজ 100 হয়, ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমার কাস্টমারকে দিচ্ছে বলছে 100, কিন্তু অ্যাকচুয়ালি সে কত 15% লেস, মানে হচ্ছে কি 85 তার, মানে 85টাকে সে 100 বলে চালাচ্ছে। ঠিক আছে, সেকেন্ডে কি বলে লাস্টে, ইফ দ্য শপকিপার গিভস এ ডিসকাউন্ট অফ 32%, তাহলে শপকিপারের হচ্ছে কি 100 আর ডিসকাউন্ট দিচ্ছে 32%, মানে 100 মাইনাস 32 কত, তোমার হচ্ছে কি 68। ব্যাস, এবারে এইগুলোকে গুণ করো, এইগুলোকে গুণ আর এইগুলোকে গুণ করে যা হবে সেইটা রেশিও বের করো, সেখান থেকে তুমি প্রফিট লস পেয়ে যাবে। কস্ট প্রাইস আর এসপির পেয়ে গেলে তখন হচ্ছে প্রফিট লস পেয়ে যাবে। ওকে, আচ্ছা আমরা একটু কাটাকাটি করে নিই। এখানে এই একটা 100, এই একটা 100 চলে গেল, ঠিক আছে, আর এর একটা 0, এর একটা 0 গেল, 17 4-এ 68, 17 5-এ 85। ঠিক আছে, আর কিছু কাটবে, হ্যাঁ 2-এ কাটো, 2 5-এ 10, আর হচ্ছে কি 2 2-এ 4, তাহলে দেখো 5 5-এ 25 ইচ টু কত যাচ্ছে 14 2-এ 28। ঠিক আছে, তাহলে দেখো তোমার শপকিপারের কাছে 25 ইউনিট যদি হয়, কাস্টমার অ্যাকচুয়ালি 28, কাস্টমারকে 28 দিতে হচ্ছে, তাহলে শপকিপারের 25, কাস্টমার দিচ্ছে 28, তাহলে তার ওই 3 হচ্ছে লাভ। তাহলে লাভ কত হচ্ছে, তাহলে 3/25 ইন্টু হচ্ছে কি 100। ওকে, তাহলে হচ্ছে কি 3
সরি 3 কাটবে না, 25 4 100, ঠিক আছে, সরি এটা 3 কাটবে না, হ্যাঁ, তাহলে 3 4 12%, তাহলে 12% হচ্ছে কি যেহেতু দেখো 25 আর এটা 28 বেশি, তাহলে প্রফিট হবে, তাহলে 12% প্রফিট, মানে অপশান ডি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, বলেছে ইন হাউ মেনি ইয়ার্স উইল দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি বি ইকুয়াল টু দ্য প্রিন্সিপাল অ্যাট দ্য রেট অফ এত পার অ্যানাম, ঠিক আছে। আচ্ছা কি বলেছে দেখো, বলেছে সিম্পল ইন্টারেস্টটা অন এ সাম অফ মানি উইল বি ইকুয়াল টু দ্য প্রিন্সিপাল, মানে যদি ধরো সাপোজ আমরা প্রিন্সিপালটা যদি 100 ধরি, তাহলে ইন্টারেস্টটাও সেটাও 100 হয়ে যাবে, ঠিক আছে। ইকুয়াল বলে ইকুয়াল টু দ্য প্রিন্সিপাল অ্যাট দ্য রেট অফ দিস, তাহলে টাইমটা চেয়েছে। আমাদের ফর্মুলা কি, আই ইকুয়াল টু পিআরটি বাই 100, তাহলে 100 ইকুয়াল টু পি, মানে হচ্ছে কি 100 আর আর মানে এটাকে তুমি ক্যালকুলেট মানে পূর্ণ ভাঙিয়ে নাও, 7 2 14 আর 6 20, তাহলে 20, 7টা হচ্ছে কি নিচে নিয়ে আসবো, পি আর হচ্ছে কি টিটা আমরা জানি না, বের করব, বাই হচ্ছে কি 100, নিচে 100 নিয়ে নিলাম, ব্যাস। ওকে, তাহলে এই 100 চলে গেল, 20 5 100, তাহলে টি এর ভ্যালু 5 7 35 বছর। ওকে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, কি বলেছে, বলেছে হোয়াট শুড বি ইন প্লেস অফ দ্য কোশ্চেন মার্ক ইন দ্য, যাই হোক এত কিছু পড়ার দরকার নেই, বুঝতেই পারছো, হ্যাঁ, লেটার সিরিজের প্রবলেম, এর পরেরটা কত হবে। ওকে, আচ্ছা ফার্স্ট লেটারগুলো আমরা যদি খেয়াল করি দেখো, তাহলে প্রথমে এল 12, তারপরে জি 7, ঠিক আছে, তাহলে হচ্ছে কি প্রথমে হচ্ছে গিয়ে তোমার 12, তারপরে হচ্ছে গিয়ে তোমার জি মানে হচ্ছে গিয়ে 7, তারপরে হচ্ছে গিয়ে 2, তারপরে ডাব্লু মানে কত হয়েছে তোমার হচ্ছে কি 23। দেখো পজিশন ভ্যালুগুলো তোমার ঠোঁটস্থ থাকতে হবে, না হলে ইউ আর নট ফিট ফর কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে, এটা স্ট্রিক্টলি বলছি। কিন্তু তুমি যদি এই পজিশন ভ্যালুগুলো ঠোঁটস্থ যদি না থাকে, তাহলে এখনই তুমি ঠোঁটস্থ করে নাও, ঠিক আছে, আদারওয়াইজ ইউ আর নট ফিট ফর কম্পিটিটিভ এক্সাম। হ্যাঁ, কারণ কি এইগুলো যদি তুমি বসে বসে লিখে লিখে করতে যাও অনেক সময় চলে যাবে, তাহলে কিন্তু ভোর হয়ে যাবে, দেখবে সব কোশ্চেন সলভ না করেই চলে আসবে। অনেক ছোট ছোট কোশ্চেন যেগুলো জিকের বা ইংলিশের খুব কম সময় লাগে, সেই সব কোশ্চেনই তুমি দেখবে টাইম পাবে না, ছেড়ে দিয়ে চলে আসবে, ঠিক আছে, এই ম্যাথ জিআই এর চক্করে। যাই হোক, এই জন্য আমি বলবো আমার একটা ভিডিও আছে, তোমরা দেখে নেবো ওই ভিডিওটা, তোমরা যদি 2-4 বার ওই ভিডিওটা দেখো, তাহলে আর কোনো দরকার মানে এমনি মুখস্থ হয়ে যাবে কার পজিশন ভ্যালু কি, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা আমি পারলে ডেসক্রিপশানে দিয়ে দেবো, বা আই বাটনে দিয়ে দেবো, ঠিক আছে, দেখে নিও ভিডিওটা। আচ্ছা দেখো প্রথম লেটারগুলো তাহলে 12, তারপরে 7, তাহলে কত হচ্ছে দেখো তোমার 5 কমেছে, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে আবার 5 কমেছে, ঠিক আছে, বি থেকে এবার 5 কমাও, যদি আমরা 5 কমাই এদিকে ধরো তোমার বি, তাহলে হচ্ছে গিয়ে তোমার 1, আর ওদিকে হচ্ছে গিয়ে তোমার জেড মানে হচ্ছে 23, মানে ওখানে হচ্ছে গিয়ে তোমার এখানেও দেখো সেই 5ই কমছে, ঠিক আছে। তাহলে এরপরে ডাব্লু মানে 23 থেকে 5 কমিয়ে দাও 8, ঠিক আছে, 8 5 ধরো 18, তাহলে প্রথমে আর হবে, তাহলে যেটা হবে গিয়ে সেটা হচ্ছে কি 18 মানে কি পজিশন ভ্যালু হবে আর, তাহলে আর দিয়ে শুরু হবে, তাহলে অপশান এও হবে না, অপশান ডিও হবে না, ঠিক আছে। আর কোথায় আলাদা আছে দেখো, শেষেরটাও আলাদা আছে, তাহলে শেষেরটাই ধরে নাও, ঠিক আছে। এখানে পি হচ্ছে গিয়ে 16, তারপরে এটা 15, তারপরে দেখো 14, তারপরে হচ্ছে কি 13, তাহলে 12 হবে, 12 মানে এল, তাহলে শেষে এল হবে, ব্যাস অপশান বি হবে অ্যান্সার। এবার দেখো কেউ যদি লাস্টেরটা খেয়াল করতো, আমি এইটা করলাম, প্রথমেরটা টেস্ট করলাম, তারপরে লাস্টেরটা করলাম, কেউ যদি সে লাস্টেরটা শুধু টেস্ট করতে দেখো, ঠিক আছে, সে এক চান্সেই পেয়ে যেত, শেষে এল হবে, একমাত্র একটা অপশানে আছে, সেটাই হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে গিয়ে নিজের প্র্যাকটিসের উপর, ঠিক আছে। এটা আমি দেখো প্রথমটা আর লাস্টটা টেস্ট করলাম, তবে গিয়ে পেলাম, কিন্তু তুমি যদি লাস্টেরটা একবারে করতে পারো, এইগুলো নিজেদের প্র্যাকটিসের উপর, এই জন্য রেগুলার বেসিসে প্র্যাকটিস করো, তাহলে দেখবে খুব কম সময়েই তোমরা সলভ করতে পারবে। ম্যাথস জিআই নাথিং বাট প্র্যাকটিস। ওকে, কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো, বলেছে ইন অ্যান ইলেকশন এ ক্যান্ডিডেট সিকিউরড 41% অফ দ্য ভোটস পোল্ড অ্যান্ড লস্ট দ্য ইলেকশন বাই দিস, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ভোটস অবটেন্ড বাই দ্য উইনিং ক্যান্ডিডেট, ঠিক আছে। বলেছে যে 41% পেয়েছিল সে হচ্ছে গিয়ে লস করে মানে হেরে গেছে, ঠিক আছে। তাহলে যে উইনার সে কত পার্সেন্ট পেয়েছে, মানে লুজার পেয়েছে হচ্ছে গিয়ে 41%,
ঠিক আছে, তাহলে উইনার কত পাবে? উইনার পাবে তাহলে হচ্ছে 100 - 41 মানে হচ্ছে গিয়ে তোমার 59%। 59% হচ্ছে গিয়ে উইনার পেয়েছে। এদের ডিফারেন্স কত? এই 59 আর 41% এদের ডিফারেন্স কত? তোমার হচ্ছে গিয়ে 8 আর হচ্ছে গিয়ে 18, তাহলে 18%। এই 18%-এরই ভ্যালু দেওয়া আছে। দেখো এই যে লস্ট বাই এত ভোট, তাহলে 18%-এরই ভ্যালু দেওয়া আছে কত না 97632। ওকে, তাহলে উইনিং ক্যান্ডিডেট কত ভোট পেয়েছিল? তাহলে তোমার 59%-এর ভ্যালু বের করতে হবে, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে এত ইন্টু 59 বাই হচ্ছে গিয়ে 18। ওকে, এইখানে দেখো ডিজিটাল সাম আমরা ইউজ করতে পারবো না, কারণ কি নিচে দেখো 8 একে 9 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে 0/0 আনডিফাইন্ড হয়ে যাবে। 0/0 না, মানে নিচে 0 দিয়ে তো ভাগ করা যায় না, তাহলে এক্ষেত্রে আমাকে ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করা যাবে না। এখানে আমরা ইউনিট ডিজিটটা ইউজ করতে পারি। দেখো 9 2 18, ঠিক আছে, ইউনিট ডিজিট এটা হচ্ছে কি 2 9, 9 2 18, নিচে হচ্ছে কি 8, ঠিক আছে, উপরে 8 নিচে 8, ইউনিট ডিজিট, তাহলে শেষে 1 আসতে পারে। ঠিক আছে, বা হচ্ছে গিয়ে দেখো এই 18 দিয়ে ভাগ করছি, শেষে তোমার 8 আছে। ঠিক আছে, তাহলে তুমি 8কে 8-এর টেবিল ইয়ে করো, 8 একে 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, 8 6 48। ঠিক আছে, 6 হলেও 8 আসবে। ঠিক আছে, 1 হলেও 8 আসবে। 8 7 56, 8 8 64, 8 9 72, তাহলে একমাত্র 1-এ 8 আসতে পারে। হ্যাঁ, লাস্টে আর একটা 6, তাহলে 1 আর 6 হবে গিয়ে ইউনিট ডিজিট, সেটাই হবে তোমার অ্যান্সার। 1 কোথাও ইউনিট ডিজিট নেই, একমাত্র 6 আছে, ব্যাস এটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ওকে, তোমরা এটা ক্যালকুলেট করে দেখবে, অ্যান্সার অপশান এই আসবে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 11। কি বলেছে? বলেছে ইফ দ্য সাইড অফ এ কিউব ইজ 3 ইউনিট, হুইচ অফ দ্য ফলোইং অপশান ইজ ইকুয়াল টু দ্য রেশিও বিটুইন দ্য সারফেস এরিয়া অ্যান্ড দ্য ভলিউম অফ দ্য কিউব। আচ্ছা, প্রথমে হচ্ছে গিয়ে আমরা যদি সাইড সাপোজ 3 মানে এ যদি হয়, তাহলে তোমার সারফেস এরিয়ার ফর্মুলা কি 6a² কিউবের ক্ষেত্রে, আর ভলিউম হচ্ছে গিয়ে তোমার a কিউব, সরি এটা a², হ্যাঁ 6a² আর হচ্ছে a কিউব, এই দুটো রেশিও বের করতে হবে। ঠিক আছে, প্রথমে সারফেস এরিয়া, তাহলে 6a² = a কিউব, এর রেশিও কত হবে দেখো, তাহলে হচ্ছে কি 6 হচ্ছে তোমার a থাকবে। ঠিক আছে, a² কেটে গেল, তাহলে 6a মানে হচ্ছে কি 3 ইউনিট, তাহলে কাটাকাটি করলে 2:1 হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 12। কি বলেছে? বলেছে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ a + b মিনস a ইজ দ্য সন অফ দ্য b। এটা একটা টাইপের ব্লাড রিলেশনের প্রবলেম। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনও পরীক্ষা দেয়। এইটা কি করবে দেখো, আমি প্রসেসটা বলছি, জাস্ট শেষে যেটা চেয়েছে, এই যে যেটা দিয়ে আছে যোগ বা গুণ ইত্যাদি দিয়ে দেওয়া আছে, সেটাকে তোমাকে এখানে লিখে নিতে হবে একটু নিচে, p ইন্টু কিউ ইন্টু না মাইনাস, তারপরে আর, তারপরে হচ্ছে গিয়ে প্লাস এস, তারপরে হচ্ছে গিয়ে ডিভিশন হচ্ছে টি। ওকে, এবার শেষ দিক থেকে এরকম করে তীর চিহ্ন দিয়ে লিখতে হবে, এরকম করে তীর চিহ্ন দিয়ে রিলেশনগুলো লিখতে হবে। এবার দেখো প্রথমে আছে কি তোমার লাস্টে ভাগ আছে, ভাগ কোথায় আছে দেখো, ভাগ মিনস এ ইজ দ্য ফাদার অফ বি, তাহলে এখানে তুমি ফাদার লেখো, মানে টি এর ফাদার হচ্ছে এস। তারপরে কি আছে প্লাস মানে এই দ্য সন অফ বি, তাহলে এখানে লেখো সন। তারপরে দেখো মাইনাস মানে হচ্ছে গিয়ে তোমার ব্রাদার, তাহলে এখানে ব্রাদার লেখো। ঠিক আছে, শর্টে লিখবে, পুরো লেখার দরকার নেই। তারপরে ইন্টু মানে হচ্ছে গিয়ে ওয়াইফ। ঠিক আছে, তাহলে ওয়াইফ। ঠিক আছে, তাহলে এবারে দেখো তোমার চেয়েছে কি পি, হাউ ইজ পি রিলেটেড টু টি, পি থেকে টি, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে রিলেশন বের করতে হবে। আচ্ছা দেখো টি এর বাবা হচ্ছে এস, টি এর বাবার হচ্ছে ছেলে হচ্ছে আর, মানে কি টি এর ভাই হচ্ছে আর। ঠিক আছে, তাহলে টি এর ভাইয়ের ভাই হচ্ছে গিয়ে কিউ, মানে সে টি এরও ভাই কিউ হয়ে গেল। টি এর ভাইয়ের ওয়াইফ, মানে টি এর কি, মানে তোমার হচ্ছে গিয়ে সিস্টার ইন ল যাকে বলে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো কি চেয়েছে, হাউ পি ইজ রিলেটেড টু। ঠিক আছে, তাহলে পি হচ্ছে গিয়ে তোমার কি ব্রাদার্স ওয়াইফ, পি হচ্ছে গিয়ে তোমার টি এর ব্রাদার্স ওয়াইফ, তাহলে দেখো অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার
13 কি বলেছে ইফ a is to b equal to এত b is to c equal to এত দেন a is to b is to c জাস্ট কিছুই নেই এখানে হচ্ছে কি জেড প্রসেস অ্যাপ্লাই করবে প্রথমে a is to b কে তুমি ফ্র্যাকশন আকারে লিখে নাও 3 এর 7 আর b is to c কে 2 এর 5 এরকম পাশাপাশি লিখে হচ্ছে জেড প্রসেস ওকে এটা একটা প্রসেস দেখাচ্ছি দেখো 7 তাহলে 3 দিয়ে 6 আর হচ্ছে কি 7 দিয়ে 14 7 5 35 ঠিক আছে তাহলে 6 14 35 6 14 35 মানে অপশন ডি হবে অ্যান্সার এটা একটা প্রসেস আর একটা তোমরা অপশন টেস্ট করতে পারো দেখো তোমার a is to b হচ্ছে 3:7 তাহলে অপশনগুলো টেস্ট করো প্রথম দুটো রেশিও 3:7 কোথায় হচ্ছে দেখো 10:3 এটা তো আর 3:7 আসবে না রেশিও করলে এটা অ্যান্সার হতে পারে না 4:10 এটাও হবে না তারপরে 4:3 এটাও হবে না তাহলে পড়ে থাকলে একটা ব্যাস এটাই অ্যান্সার দেখো 6:14 তুমি রেশিও বের করো 3:7 আসবে যদি দুটো অপশানে আটকে যেতে তখন আবার তোমার এই বি সিটা টেস্ট করতে হতো ঠিক আছে যেটা ইচ্ছে এটা হচ্ছে জেড প্রসেস আর একটা হচ্ছে কি অপশান এলিমিনেশন মেথড ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা অপশান এলিমিনেশন মেথডে জোর দেবে তাহলে দেখবে অনেক কম সময় লাগবে ঠিক আছে সেই জন্য রেগুলার বেসিসে প্র্যাকটিস দরকার এরপরে আসি কোশ্চেন নাম্বার 14 বলেছে ইন হোয়াট রেশিও মাস্ট এ গ্রোসার মিক্স টু ভ্যারাইটিজ অফ পালসেস কস্টিং রুপিজ এত পার কেজি রেসপেক্টলি সো অ্যাজ টু গেট এ মিক্সার ওর এত এটা জাস্ট লিঙ্ক আপ মেথড বা মিক্সার এলিগেশন মেথড অ্যাপ্লাই করব একটা হচ্ছে কি তোমার 60 আর একটা হচ্ছে কি 75 তাহলে মিক্স যেটা হবে সেটা হচ্ছে কি 65 ব্যাস এবার কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো সেটাই হবে তোমার অ্যান্সার তাহলে এখানে হচ্ছে কি তোমার 10 হবে আর এখানে হচ্ছে কি 5 কাটাকাটি করলে কত হবে 2:1 2:1 হবে অ্যান্সার মানে অপশন বি অ্যান্সার ওকে এরপরে আসি কোশ্চেন নাম্বার 15 দেখো ডাইসের প্রবলেম দেখো বলেছে এটা হচ্ছে ওপেন ডাইস মনে রাখো ওপেন ডাইস ঠিক আছে এটা হচ্ছে ওপেন ডাইসের ক্ষেত্রে রুলস কি না হচ্ছে একটা বাদে একটা একে অপরের অপোজিটে এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও একটা বাদে একটা একে অপরের অপোজিটে থাকবে ঠিক আছে তাহলে একটা বাদে একটা মানে এই 21-এর অপোজিটে 20 থাকবে ঠিক আছে তারপরে এই যে 22-এর অপোজিটে দেখো 24 থাকবে আর এই যে সাইডে এই যে 23 আর এই যে 25 এই যে সাইডে বেরিয়ে আছে যারা তারা একে অপরের অপোজিটে থাকবে ঠিক আছে তাহলে এখানে আমি কি চেয়েছে বলছে অন দ্য অপোজিট সাইড অফ 20 তাহলে 20-র অপোজিটে কি আছে সেটাই হবে তোমার অ্যান্সার তাহলে 20-র অপোজিটে দেখো 20-র অপোজিটে 21 তাহলে অপশান এ হবে অ্যান্সার ওকে তাহলে এই মানে লজিকটা যদি জানা থাকে তাহলে অ্যান্সার করতে কোনো ব্যাপার নেই হ্যাঁ সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যাবে দেখবে আমার অনেকে আমি কারোর সমালোচনা করব না যাই হোক অনেকে বলে 2 সেকেন্ডে অ্যান্সার 3 সেকেন্ডে অ্যান্সার ঠিক আছে অ্যাকচুয়ালি কি পসিবল তোমরা কমেন্টে জানিও প্লিজ অ্যাটলিস্ট 5 কোশ্চেনটা তো পড়তে একটা টাইম লাগবে নাকি ঠিক আছে না পড়েই অ্যান্সার তাহলে তো যদি না পড়ে অ্যান্সার হতো তখন 2 সেকেন্ড 3 সেকেন্ডের কথা আসতে পারতো বাট তোমাদের আগে কোশ্চেনটা পড়তে হবে বুঝতে হবে ঠিক আছে সেই জন্য অনেকেই মানে উপরেই লেখা থাকে যে 2 সেকেন্ডে অ্যান্সার 3 সেকেন্ডে অ্যান্সার আমি কিন্তু ওই মানে অত সোজা না তাহলে তো হয়েই যেত সবাই চাকরি পেয়ে যেত ঠিক আছে যাই হোক এরপরে আসি কোশ্চেন নাম্বার 16 বলেছে ইফ দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ রেইজড বাই 35% by how much percent must a householder reduce his consumption of the article so as not to increase his expenditure জাস্ট কিছুই নেই দেখো তোমার 35% ইনক্রিজ করেছে তাহলে তোমার 35% হচ্ছে গিয়ে ইনক্রিজ সেইটা হচ্ছে গিয়ে কত পার্সেন্ট ডিক্রিজ জাস্ট কিছুই নেই তোমার হচ্ছে গিয়ে 35 দেখো যেহেতু এটা ইনক্রিজ নিচে হবে গিয়ে 135 ইন্টু 100 ব্যাস এটাকে সিম্পলিফাই করো ঠিক আছে তাহলে 5-এ কাটো 5 2-এ 10 27 5 7-এ 35 তাহলে হচ্ছে গিয়ে 700 বাই হচ্ছে গিয়ে 27 ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে তোমার 700কে 27 দিয়ে ভাগ করো সবগুলোই দেখো নিচে 27 আছে কিন্তু উপরে কত হবে সেটাই হচ্ছে গিয়ে দেখো সবগুলো 22 23 25 24 আর সবগুলোরই 25 পূর্ণ সামথিং তাহলে 2-এ দাও 27 2-এ 54 আর হচ্ছে গিয়ে তোমার এখানে হচ্ছে গিয়ে তোমার 6 আর এখানে হচ্ছে গিয়ে 1 0 27 5-এ দিয়ে দাও 5-7 35-এর 5 আর হচ্ছে গিয়ে 5-এ যেহেতু দেখো এখানে 0 আছে আর 5-এ যাবে 7 5 35 তাহলে অবভিয়াসলি তোমার ইউনিট ডিজিটটা 5ই আসবে
তাহলে একমাত্র অপশান সি হবে অ্যান্সার। ওকে, আচ্ছা আমরা গুণই করি, 5 দিয়ে 5 7 35, 5 হাতে 3, 5 দিয়ে 10, 3 13। ঠিক আছে, দেখো বাদ দিলে কত হবে তোমার হচ্ছে গিয়ে 25ই হচ্ছে। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। বলেছি এ শপকিপার গিভস এ 10% ডিসকাউন্ট অ্যান্ড স্টিল আর্নস 10% প্রফিট। ঠিক আছে, দ্য মার্ক প্রাইস অফ দ্য আইটেম ইজ হাউ মেনি টাইমস দ্য কস্ট প্রাইস। দেখো তোমার প্রথমে হচ্ছে গিয়ে সিপি থেকে একটা 30% ইনক্রিজ করেছে, X% সাপোজ ইনক্রিজ করে আমরা কি পাই, এমপি। ঠিক আছে, এই এমপি থেকে Y% ডিসকাউন্ট দিয়ে, ঠিক আছে, ডিসকাউন্ট দিয়ে আমরা পাই এসপি। ঠিক আছে, এবার এখানে 10% ডিসকাউন্ট দিয়েছে কার থেকে, না এমপি থেকে এসপি। তাহলে এখানে এই ওয়াই এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 10% ডিসকাউন্ট দিয়েছে। আর হচ্ছে গিয়ে স্টিল আর্ন 10% প্রফিট। ঠিক আছে, তাহলে এই সিপি থেকে এসপি বেড়েছে হচ্ছে 10%, যেহেতু প্রফিট, তাহলে সিপি থেকে এসপি হচ্ছে গিয়ে 10% ইনক্রিজ হবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে এইখানে একটা তোমার ফর্মুলা আছে। ঠিক আছে, ফর্মুলাটা যদি না মনে রাখতে পারো তাহলে বেসিক ওয়েতে যেতে হবে। দেখো তোমার এখানে দুই দিক থেকে এসপিটা সেম করে দাও। ঠিক আছে, ধরো এই যে সিপি থেকে এসপি পেয়েছো, তাহলে সিপি আমার যদি সাপোজ, তাহলে এখান থেকে দেখো এসপি ইকুয়াল টু কত হবে, এসপি ইকুয়াল টু দেখো যেহেতু 10% কি প্রফিট, তাহলে তোমার সিপি ইন্টু 110/100 করলে তবে কি তো এসপি, কারণ কি 10% যেহেতু প্রফিট, তাহলে এসপি পেলে। আবার দেখো এসপি ইকুয়াল টু যেহেতু আবার Y% ডিসকাউন্ট দিয়েছে, মানে 10% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে এমপি ইন্টু হচ্ছে গিয়ে 10% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে এমপি ইন্টু 90/100 করলে যা হবে সেটাও এসপি। তাহলে এইটা ইকুয়াল টু এইটা, এই দুটো সমান করে দেখো সিপি ইজ টু এমপি পেয়ে যাবে, সেখান থেকেই তো পেয়ে যাবে। দেখো দ্য মার্ক প্রাইস অফ দ্য আইটেম ইজ হাউ মেনি টাইমস অফ দ্য কস্ট প্রাইস, তাহলে এখান থেকে আমরা পার্সেন্ট মানে কত টাইমস পেয়ে যাব। দেখো এটা কাটাকাটি করো, একটা শূন্য কেটে দাও। বলেছে এমপিটা সিপির কত গুণ, তাহলে এমপি ইকুয়াল টু দেখো তোমার 11 বাই হচ্ছে গিয়ে 9 এত সিপি। ঠিক আছে, তাহলে এই 9 দিয়ে ভাগ করো, 9 1 9, তাহলে থাকছে 20, 9×2=18, তারপরে আবার 20, 9×2=18, মানে 1.22। ঠিক আছে, 2 ডেসিমাল পর্যন্ত যেহেতু বলেছে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, জাস্ট এই লজিক ইউজ করতে পারো। হ্যাঁ, আদারওয়াইজ আর একটা ফর্মুলা আছে তোমার সিপি বাই এমপি। ঠিক আছে, সিপি বাই হচ্ছে গিয়ে এমপি কত হবে, না হচ্ছে গিয়ে তোমার 100 মাইনাস ডি বাই হচ্ছে গিয়ে 100 প্লাস পি। ব্যাস, এই ফর্মুলায় বসিয়ে দিলে চলে আসবে। দেখো তাহলে এই ফর্মুলাটা ভালো করে লিখে নাও। ঠিক আছে, তাহলে এত কিছু আর করতে হবে না। তাহলে সিপি হচ্ছে গিয়ে তোমার, তাহলে সিপি বাই এমপি ইকুয়াল টু কত হবে, দেখো তোমার ডিসকাউন্ট হচ্ছে 10%, তাহলে উপরে হবে গিয়ে 90, নিচে প্রফিট হচ্ছে গিয়ে 10%, তাহলে নিচে হচ্ছে গিয়ে 110। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার সিপিটা, তাহলে এমপি ইকুয়াল টু কত হবে, দেখো 11/9। ঠিক আছে, মানে এইটা চলে আসবে। ওকে, তাহলে এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। কি বলেছে, বলেছে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ মেসেজ আর এনক্রিপ্টেড ইজ রিটেন অ্যাজ দিস অ্যান্ড আর ইউ কামিং ইজ রিটেন অ্যাজ দিস। বলছে হাউ আর রিটেন ইন দ্যাট গিভেন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই দুটোর মধ্যে কমন কি, দেখো এখানে আর আছে, এখানেও তোমার আর আছে, আর এখানে মেসেজেস আর এনক্রিপ্টেড, আর এখানে ইউ কামিং, তাহলে যেটা কমন সেটাই হবে তোমার অ্যান্সার। এখানে কোনটা দেখো TGGCMZ, আর এখানে JDFPMZ, তাহলে MZটা দেখো দুটোর মধ্যে কমন। ঠিক আছে, তাহলে এই আর মানে হবে MZ, মানে অপশান এ হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 29। কি বলেছে, বলেছে অ্যান অ্যামাউন্ট বিকামস ডাবল ইন 7 years অন সিম্পল ইন্টারেস্ট, ইন হাউ মেনি ইয়ার্স ইট উইল বি 4 times অন দ্য সেম রেট অফ সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে দেখো ডাবলস হয় হচ্ছে গিয়ে তোমার 7 yearsে, মানে 100 টাকা যদি হয় সেটা হচ্ছে গিয়ে ডাবলস হয়ে যায়, মানে 200 টাকা হয়, মানে 100 টাকা ইন্টারেস্ট হয় কত বছরে, 7 বছরে। এবার বলেছে ইন হাউ মেনি ইয়ার্স ইট উইল বি, মানে অ্যাকচুয়ালি ডাবলস মানে 200 হয়ে যায়,
7 বছরে, মানে 100 টাকা হয় ইন্টারেস্ট 7 বছরে। এবার বলেছে 4 টাইমস হয়ে যায়, মানে 100 টাকাটা 400 হয়ে যায়, ঠিক আছে, মানে ইন্টারেস্ট কত হয় 300 টাকা, ঠিক আছে। তাহলে সেই 300 টাকা হয় কত বছরে, তাহলে 100 টাকা সুদ হয় দেখো 7 বছরে, তাহলে 300 টাকা হবে তোমার, যেহেতু সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, তাহলে 7 × 3, 7 × 3 21 বছরে হবে অ্যান্সার, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। কি বলেছে, বলেছে দ্য এজ অফ দ্য ওল্ডার ইজ অফ 2% ইজ থ্রাইস দ্যাট অফ দ্য ইয়ঙ্গার, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার ওল্ডার ইজ টু ইয়ঙ্গার রেশিও কত না 3:1, সবগুলোই কি 3:1 রেশিও দেওয়া আছে, হ্যাঁ, তাহলে কিছু করার অপশান এলিমিনেশন এত তাড়াতাড়ি হবে না। যাই হোক, 9 years ago ইট ওয়াজ 5 times দ্যাট অফ দ্য ইয়ঙ্গার, আচ্ছা 9 years ago, ঠিক আছে। তাহলে এটা প্রেজেন্ট, তাহলে একজনের হচ্ছে গিয়ে তোমার ধরে নিতে হবে একজনের 3x আর একজনের হচ্ছে গিয়ে x, ঠিক আছে। 9 years ago, তাহলে এখান থেকে 9, এখান থেকে 9 বাদ দিয়ে দাও, সেইটা কি বলেছে ইট ওয়াজ 5 times দ্যাট অফ দ্য ইয়ঙ্গার, তাহলে 5 times দ্যাট অফ দ্য ইয়ঙ্গার, ইয়ঙ্গারের যদি 1 ইউনিট হয় তাহলে ওল্ডারের হবে 5 ইউনিট, ব্যাস। এখান থেকে সিম্পলিফাই করে তোমাকে এক্সের ভ্যালুটা আগে বের করতে হবে, তবে গিয়ে তুমি প্রেজেন্ট এজটা পেয়ে যাবে। দেখো একবারে হয়ে যাবে তোমার 3x আর এইদিকে হচ্ছে গিয়ে 5x, মানে আলটিমেটলি 2x ইকুয়াল টু, এদিকে 9 এদিকে 9, দুটোর সামনে আবার মাইনাস, ঠিক আছে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে এই দুটোকে প্রথমে ডিফারেন্স বের করে নাও, 4, তাহলে 9 × 4 = 36, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 18, তাহলে একটা হবে 18 আর একটা হচ্ছে 18 × 3 = 54, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। কি বলেছে দেখো, বলছে এটা নাম্বার সিরিজের প্রবলেম, বুঝতেই পারছো এরপরেরটা কি হবে। আচ্ছা, প্রথমে আমরা ডিফারেন্স বের করি, এটা কত হচ্ছে দেখো 54 থেকে 58.7, মানে বেড়েছে কত না হচ্ছে গিয়ে তোমার 4.7, আচ্ছা। তারপরে এইটা থেকে এটা কত বেড়েছে দেখো, তোমার হচ্ছে গিয়ে 64.4 বাই হচ্ছে গিয়ে 58.7, তাহলে হচ্ছে গিয়ে তোমার 14 থেকে 7 গেলে 7, তারপরে এখানে হচ্ছে গিয়ে 13, তাহলে হচ্ছে গিয়ে তোমার 13 থেকে 8, 5 13, তাহলে 5.7, তাহলে দেখো প্রথমটা 4.7, তারপরে 5.7, তারপরে তোমাকে দেখো, হ্যাঁ, তারপরেটা আমরা যদি টেস্ট করি দেখো কত 71.1, আর এখানে হচ্ছে গিয়ে 64.4, তাহলে 11 থেকে তোমার 4, এও 7, আর এখানে হচ্ছে গিয়ে 10, দেখো 6.7 হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 4.7 6.7, ঠিক আছে। তাহলে এটা 4.7 5.7 6.7 7.7, তাহলে 8.7 যোগ করে দাও, ঠিক আছে। তাহলে তোমার এর সঙ্গে 8.7 যোগ করো, তাহলে 8 7 15, মানে 0.5 হবে, শেষে 5 হবে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। কি বলেছে, বলেছে ইফ অরুণ স্যালারি ওয়াজ ডিক্রিজড বাই 50% অ্যান্ড সাবসিকুয়েন্টলি ইনক্রিজেস বাই 50%, দেন হাউ মাচ পার্সেন্ট ডিড হি লস, ঠিক আছে। মনে রাখবে কোনো জিনিসের দাম যদি x% প্রথমে ইনক্রিজ করে, বা কোনো কিছু x% প্রথমে ইনক্রিজ করলো, পরে আবার x% ডিক্রিজ করলো, তাহলে মোটের উপর কি হয় না x² বাই হচ্ছে গিয়ে 100% এত ডিক্রিজ হয়। তাহলে এখানে এক্সের ভ্যালু হচ্ছে 50 বসিয়ে দাও, তাহলে 50² মানে হচ্ছে গিয়ে 25-এর পিঠে 2 শূন্য বাই হচ্ছে গিয়ে 100, তাহলে হচ্ছে গিয়ে তোমার 25% কি হবে তার লস হবে, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 23। কি বলেছে, দ্য সারফেস এরিয়া অফ 2 স্ফিয়ার্স আর ইন দ্য রেশিও 25:36, ঠিক আছে। সারফেস এরিয়া, ঠিক আছে, স্পিয়ারের ক্ষেত্রে দেখো যদি R1:R2, মানে হচ্ছে কি রেডিয়াস রেশিও, আমি একটা বোঝাচ্ছি, যদি সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, দেখো 1:2 সাপোজ দেওয়া আছে, যদি রেডিয়াসের রেশিও এরকম দেওয়া থাকে, তাহলে সারফেস এরিয়া রেশিও কি হবে জাস্ট R1² R2², আর ভলিউমের রেশিও কি দাঁড়াবে না হচ্ছে গিয়ে R1³ R2³, ব্যাস এই করবে, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে এটা হবে গিয়ে সারফেস এরিয়া, যদি এটা মানে রেডিয়াসের রেশিও দেওয়া থাকতো, তাহলে সারফেস এরিয়া কত হতো না হচ্ছে গিয়ে 1:2 হচ্ছে কি 2² হচ্ছে 4, আর যে ভলিউমের রেশিও কত হতো 1:8। ওকে, তাহলে এইখানে দেখো তোমার সারফেস এরিয়া এটা দেওয়া আছে, ঠিক আছে, মানে তোমার R1² R2², এইটা দেওয়া আছে তোমার 25:36,
তাহলে এখান থেকে আমরা R1:R2 পেয়ে যাব। কত হবে 5:6, মানে স্কোয়ার রুট করে দাও। ঠিক আছে, কী চেয়েছে দেয়ার ভলিউম, তাহলে ভলিউম হচ্ছে গিয়ে R1³ ঠিক আছে, জাস্ট হচ্ছে কি 5 5 25 125 125:216 ঠিক আছে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। দেখো এত কিছু আমি তোমাদের বোঝানোর জন্য করলাম। ঠিক আছে, তোমরা যখন এই লজিকটা জানবে তখন মুখে মুখেই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। বলেছে হাউ মেনি স্কোয়ারস আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার, এখানে কতগুলো স্কোয়ার আছে। ঠিক আছে, আচ্ছা আমরা কাউন্ট করি। দেখো এই যে, আচ্ছা আমরা যদি একটু অন্য কালার দিয়ে আমি দেখাই, 1 মিনিট, ধরো সাপোজ রেড কালার দিয়ে যদি আমি দেখাই, প্রথমে দেখো প্রথমে আমার এইটা একটা হবে এইরকম, এইগুলো এইরকম আছে যেগুলো এইরকম একটা হলো, তারপরে এই একটা হলো, দুটো হলো। ঠিক আছে, তারপরে এইখানে একটা হবে, এই যে এইরকম একটা, তিনটে, তারপরে দেখো এইখানে একটা, এই যে এইটা একটা, চারটে হলো। সিমিলারলি এইখানে একটা হলো, 5টা হলো। তারপরে হচ্ছে গিয়ে এই একটা, 6টা। ঠিক আছে, তারপরে দেখো এইখানে একটা, এই যে 7টা, 8টা, তারপরে এইটা 9টা, এইটা একটা 10টা, আর পুরোটা একটা 11টা। ঠিক আছে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কি বলেছে দেখো, বলেছে find the number which when successively divided by 3, 5 and 7 leaves remainder 2, 1, 3 respectively and the last quotient is 3। ঠিক আছে, আচ্ছা এই সাকসেসিভ ডিভিশন অনেকেই কনফিউশন হয়ে যাও। ঠিক আছে, এটা জাস্ট কিচ্ছু নেই। দেখো প্রথমে হচ্ছে গিয়ে 3 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করবে, ভাগ করার পরে সেইখানে হচ্ছে গিয়ে তোমার রিমাইন্ডার কত বলেছে, প্রথমটার ক্ষেত্রে 2, তাহলে নিচে হচ্ছে কি 2 হবে। তারপরে হচ্ছে গিয়ে তোমার 5 দিয়ে ভাগ করবে, যখন 5 দিয়ে ভাগ করবে তখন রিমাইন্ডার কত আসবে, রিমাইন্ডার আসবে 1। ঠিক আছে, তারপরে যখন শেষে তোমার 7 দিয়ে ভাগ করবে তখন হচ্ছে গিয়ে রিমাইন্ডার আসবে তোমার 3, আর কোশেন্ট বলে দিয়েছে 3, তাহলে এইখানে 3 হবে। তাহলে তুমি এই ভাজ্যটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো ডিভিডেন্ডটা পেয়ে যাবে। কত হবে 7 3 21 আর 3, 7 3 21 আর 3 3 1 4, মানে এখানে হবে 24। এই 24টা চলে আসবে এর কোশেন্টে। ঠিক আছে, মানে এইখানে 24 হবে। তাহলে 24 পাঁচে 120 প্লাস 1, মানে এইখানে হবে 121। এই 121টা এইখানে চলে আসবে। ঠিক আছে, 121। তাহলে আমাদের এইটা কত হবে না 121 ইন্টু 3 প্লাস 2, তাহলে 3 1 3 হবে, 3 আর 2 যোগ হয়ে যাবে, মানে এখানে 5 হবে, আর 12 3 36, মানে 365 হবে অ্যান্সার। ঠিক আছে, ফাইন্ড দ্য নাম্বার, তাহলে নাম্বারটা হলো 365, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।